হ্যালো গাইস, আপনাদের ফোনও কি অনেক স্লো কাজ করতেছে? অথবা আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, মোবাইল হ্যাং মারতেছে, অথবা কিছুক্ষণ ব্যবহার করলে আপনাদের ফোন অনেক হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, অথবা আপনাদের ফোনের সেটিংস ওলটপালট হয়ে গেছে। এরকম সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু একটাই, সেটা কি? সেটা হচ্ছে রিসেট। আপনারা যদি এরকম সমস্যার ফেস করে থাকেন তাহলে আমি বলবো আপনাদের ফোনটিকে একটিবার রিসেট করে নেন। তাহলে আপনাদের ফোনটি দেখবেন নতুনের মতো অনেকটা ফাস্ট হয়ে যাবে। যখন নতুন আপনারা কিনেছিলেন ঠিক সেরকমই পাবেন। তো ভালোর দিকগুলো তো আপনাদেরকে আমি বললামই, এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে আপনাদের ফোনের যত ডাটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে, আর যত ছবি যত অ্যাপস যা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা ফোন রিসেট মারার আগে অবশ্যই অন্য একটি ফোনের মধ্যে আপনাদের ডাটাগুলা ট্রান্সফার করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর অবশ্যই সিম এবং মেমোরি কার্ড আপনারা ফোন থেকে খুলে নেবেন, খুলে তারপরে কিন্তু রিসেট মারবেন। তো চলেন দেখাচ্ছি এখন কিভাবে আপনারা ফোনটি রিসেট মারবেন। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংস যে অ্যাপটি আছে সেটার মধ্যে চলে যাবেন। আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু সেটিংস যে অ্যাপসটি আছে সেটি কিন্তু রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সেটিংস। আপনারা এই সেটিংসের ভিতরে চলে যাবেন। সেটিংসের ভিতরে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন, একটু নিচে যাবেন। নিচে যেয়ে আপনারা দেখবেন অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস। আপনারা এই অ্যাডিশনাল সেটিংসের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনারা কি করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট, অথবা আপনাদের ফোনে লেখা থাকবে রিসেট ফ্যাক্টরি। তো আমার এখানে ফ্যাক্টরি রিসেট লেখা আছে, তো আমি এই ফ্যাক্টরি রিসেটের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডিলিট, আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনাদের ফোনে যদি লক দেওয়া থাকে তাহলে আপনাদের ফোনের লকটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোনের লকটি এখানে দিয়ে দিচ্ছি। তো লক দেওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন এই পাশে রিসেট ফ্যাক্টরি রিসেট, আপনারা এই ফ্যাক্টরি রিসেটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনারা একটু অপেক্ষা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড। তো আপনারা সেকেন্ড শেষ হয়ে গেলে আপনারা এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনাকে আবারও সময় দেওয়া হবে যে আপনি কি সত্যি আপনাদের ফোনটি রিসেট মারতে চাচ্ছেন কিনা। তো আপনি যদি শিওর হয়ে থাকেন তাহলে আপনারা এই ওকে বাটনটি দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের ফোনটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে আপনারা ভয় পাবেন না, আপনাদের ফোনে যত ডাটা আছে সব ডাটা কিন্তু ডিলিট হয়ে একাই খুলবে। তো গাইস একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আপনারা এখানে ভয় পাবেন না, আপনাদের ফোনটি খুলতে একটু সময় নিবে, আপনারা একটু অপেক্ষা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন গাইস আমার ফোনটি কিন্তু সব কিছু ডিলিট হওয়ার পরে একদম নতুনের মতো কিন্তু হয়ে গেছে। এখানে আপনারা কিভাবে সেট আপ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সেট আপ করার জন্য কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনি আপনার ফোনটি কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এখানে কান্ট্রি দেখাবে যে আপনি কোন কান্ট্রি থেকে ফোনটি ব্যবহার করতেছেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে, আমি আবারও নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে গাইস আপনারা এখানে আবারও নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে, এটা এখানে টিক মার্কটি দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা আবারও এই নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনারা আবারও এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের যদি ওয়াইফাই থাকে তাহলে আপনারা আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিতে পারেন এখানে। তো আমি এখন কানেক্ট করতে চাচ্ছি না, আমি এখানে স্কিপ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন স্কিপ,
আমি স্কিপের উপরে একটা ক্লিক করে দিলাম। এই বাটনটা, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে যে আপনারা যদি আপনাদের ফোনের লক দিতে চান তাহলে এখান থেকে আপনারা লক দিয়ে নিতে পারবেন। এখানে প্যাটার্ন লক আছে, সকল লক আছে, আর এখানে আছে ফিঙ্গার লক। তো আপনি যদি লক দিতে চান তাহলে দিয়ে নিবেন। আমি লক ক্লিক করার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন এগ্রি, আপনারা এই এগ্রির উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে গাইস আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, আপনারা আবার ওইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমি মার্কেট থেকে যেভাবে নিয়ে আসছিলাম সেরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মোবাইলটা এখন কি ফাস্ট চলতেছে। আর আমার স্টোরেজটাও কিন্তু একদম খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিছুই নাই, স্টোরেজ একদম খালি। আর ফোনও কিন্তু অনেক স্মুথ চলতেছে, আগের চেয়ে অনেক কিন্তু ফাস্ট হয়ে গেছে।